হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আমি চৈতালি মাইতি দুর্গাপুর থেকে। তো সকালবেলাতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। দেখতে পাচ্ছেন এখানে ননদ নন্দায় ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো সবাইকে একটু বললাম হাই হ্যালো করে দাও। আমাদের গাড়ি মানে চলতে শুরু করলো। এটা দেখতেই পাচ্ছেন আমাদের কলোনির মধ্য দিয়ে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেদিনে। এই ভিডিওটা মানে এক সপ্তাহ আগে দেওয়া হয়নি, পরে পরে দিচ্ছি। তো ভোলা মহেশ্বরের নাম নিয়ে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। দেখতে পাচ্ছেন ব্যারেজের রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছি। আর নদীর ধারে ধারে সকাল সকাল যেতে এতটাই সুন্দর লাগছিল, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এর জন্য যেন আমাদের জার্নিটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। আর সেদিনে সকালটাও বেশ সুন্দর লাগছিল। আর বৃষ্টির মধ্যে এইভাবে গাড়িতে যেতে আমার তো বেশ দারুণই লাগে। কার কার ভালো লাগে আপনারা একটু জানাবেন। তো ব্যারেজের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার শ্বশুরবাড়িতে একটা ওকেশন আছে, তো সেই সূত্রে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু দুর্গাপুরে থাকি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুর, তো মেদিনীপুর আমাদেরকে যেতেই হবে। পরবর্তী ভিডিওতে আপনাদের কিসের ওকেশন কি সেগুলোও আসবে। তো ব্যারেজে দেখতে পাচ্ছেন এখন প্রচুর জল, যেহেতু বর্ষার টাইম ব্যারেজে তো জল ভর্তি থাকে। আমরা যখন যাচ্ছিলাম ব্যারেজে ভালোই জল ছেড়েছে। আর এই সকাল সকাল যেহেতু বেরিয়েছি, তো আমরা চাটা খাইনি। তো রাস্তাতে যেতে যেতে সবাই মিলেই বলছিলাম যে কোথাও একটু দাঁড়িয়ে একটু চাটা খাওয়া যাক, কারণ সকালবেলায় যারা চা খান তারা তো জানেনি, একটু চা না খেলেও ঠিক মতন যেন মানে মেজটা আসে না। তো যেই বলা সেই মুহূর্তে দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে বেলিয়াতোড়। যারা বাঁকুড়াতে থাকেন তারা তো জানেনি। তো বেলিয়াতোড়ে আমরা দাঁড়িয়ে গেলাম একটু চা খাওয়ার জন্য। আর চা খেতে নামবো আর বেলিয়াতোড়ের মেচা খাবো না সেটা হয়? দেখতেই পাচ্ছেন বেলিয়াতোড়ে মেচা বিখ্যাত। তো আমরাও একটু এই চিনি দেওয়া মেচাটা আমরা নিলাম না, একটা ক্ষীরের মেচা পাওয়া যাচ্ছিলো, সেটাকে আমরা এই প্রথমবার টেস্ট করলাম। তো সবাই মিলে নিয়ে নিলাম। আর আমার ছেলে যেহেতু এসব খায় না, সে সকালবেলায় বললো রসগোল্লা খাবো। তো আমার ছেলেকে রসগোল্লা দিয়ে আমরা সবাই মিলে ক্ষীরের মেচা নিয়ে খেতে শুরু করে নিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্ষীরের মেচা, আর খেতে কিন্তু দারুণ টেস্ট। যারা বেলিয়াতোড়ের উপর দিয়ে যদি যান তারা কিন্তু এই ক্ষীরের মেচাটা একবার খেয়ে দেখবেন, বেশ খুব ভালো। আর যারা তো বাঁকুড়ার আশেপাশে থাকেন তারা তো নিশ্চয়ই খেয়েছেন। আমার তো দারুণ লাগলো। তো সবাই মিলে সকাল সকাল চাটা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। এবং জার্নিটা একটু যেহেতু অনেকটাই, তো আমাদেরকে বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, নাহলে আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে বাঁকুড়ার গন্ধাশ্বরী নদী। তো এখন সব নদীতেই পুরো জলে ভর্তি, কারণ বর্ষার টাইমে যে কোনো নদী কিন্তু ফুলে ফেঁপে ভর্তি হয়ে থাকে। তো আমি দেখলাম এই নদীতে অন্য টাইমে অতটা জল থাকে না, কিন্তু বর্ষার টাইমে ভালোই জল। তো আমরা সেই একটার পর একটা নদী দিয়ে পেরিয়ে যাচ্ছি। এরপর তো বুঝতে পারছেন কিছুটা যাওয়ার পর 1 ঘন্টা আবার যাওয়ার পর আমাদের এরপর খিদে পেয়ে গেল। যেহেতু খেতে তো হবে, তো বাঁকুড়াতে দাঁড়িয়ে পড়লাম। আর বাঁকুড়ার বিখ্যাত হচ্ছে চপ মুড়ি। তো সবাই মিলে একসঙ্গে এনজয় করে চপ মুড়ি খেতে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন সবাই নিয়ে নিয়েছে। আর এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শালপাতার বাটি। তো আবার মুড়ি টুড়ি খেয়ে আবার দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলা শুরু করলো। এবং রাস্তার মধ্যে সবাই মিলে কেউ গান করছে, কেউ কবিতা আবৃত্তি করছে। তো আমার ননদ একটু কবিতা আবৃত্তি করছিল, তো সেটাই দেখুন আপনারা শুনুন। তো বেশ ভালোই লাগছিল। আমাদের জার্নিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং কবিতা আবৃত্তি, গান এইসব মাধ্যমে যখন জার্নিটা লং জার্নি হয় তখন কিন্তু সবাই মিলে একটু গেলে বেশ ভালোই হয়। তো সবাই মিলে আমরা কেউ গান আবৃত্তি এসব করতে করতেই আমরা যাচ্ছিলাম। আর সেই দিনে যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর দুধারে দেখতে পাচ্ছেন ঘন সবুজ জঙ্গল, তো আরও যেন চারিদিকটা আরও ভালো লাগছিল। আর জঙ্গলের মধ্য দিয়ে দেখতেও সকাল সকাল ভিউটাও দারুণ লাগছিল।
তো আমরা গাড়ির এসিটাকে বন্ধ করে দিলাম, সবাই বললাম যে একটু প্রাকৃতিক হাওয়ার জন্য সবাই জানলা খুলে দিলাম। আর মানে এত সুন্দর লাগছিল পুরো জায়গাটা। আপনারা মানে আমরা যে গেছি সেটা আমরা খুব দারুণ উপভোগ করেছি। দেখতে পাচ্ছেন একটার পর একটা নদী আমরা পেরিয়েই যাচ্ছি। তো এই নদীটার কি নামটা বলছিল আমার এই মুহূর্তে মনে নেই। তো এরপরে আমরা পৌঁছে গেলাম এগরার কাছে। এগরার কাছে গিয়ে একটু আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ওই দিকটায় এমন একটা টার্নিং আছে, 2-3টে মানে রাস্তা আছে। তো এই জায়গাটা জানেন প্রত্যেকবারে গিয়েই আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই। সামনেই আছে রাস্তাটা। তো চলুন আপনারা দেখুন যে এই রাস্তাটা মানে যতবারই গেছি কোনো দিক না কোনো দিকে একটু এই টার্নিংটা যেটা আছে এইটা হচ্ছে 4 দিকে মানে টার্নিং আছে। তো একটা কোন দিকটায় ঠিকঠাক না গেলে কিন্তু অন্য রাস্তায় ঢুকে যাবো। একটা হচ্ছে উড়িষ্যা রোড আছে, একটা বোম্বে হাইওয়ে আছে। তো ঠিকঠাক যদি না রাস্তাটাকে আমাদের মানে মেদিনীপুর যাওয়ার রাস্তাটাকে না ধরা হয় তো একদম কোথায় গিয়ে পৌঁছে যাব সেটাতেই একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো তারপর ঠিকঠাক রাস্তা ধরে আমরা চলতে শুরু করলাম। তারপরে যেহেতু জার্নিটা অনেকটাই মধ্যে, তো আবার তখন খিদে পেয়ে গেল। তো তার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়লো। তখন বাজে 2:30 বেজে গেছে। তো খিদেও পেয়ে গেছে। তো সবাই মিলে দুপুরের খাবারটা এই হোটেলেই করে নিলাম, যেগুলো রাস্তার ধারে ধাবা হয়। তো যখন বুঝতে পারছেন লং জার্নি হয় রাস্তাতে যে কোনো মানে ধাবাতেই খেতে হয় নিশ্চয়। আর আমরা সেই ধাবা দেখেই একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ধাবা দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়লাম এবং ওখানে খাওয়া দাওয়া করে নিলাম। এবং খেয়ে টেয়ে একটু পাশেই দেখলাম একটা ছোট্ট মতন কারখানা আছে। বেশ ওখানে পরিবেশটাও চারদিকটা ফাঁকা, বড় বড় মাঠ এবং কারখানা। আর বেশ জায়গাটাও বেশ সুন্দর। ওইদিকের কিন্তু জায়গাগুলো বেশ সুন্দর। তারপরে আমরা কিছু দূর গিয়েই যখন আমাদের শ্বশুরবাড়ির কাছে পৌঁছালাম মেদিনীপুরে, বুঝতেই পাচ্ছেন ওখানে কিন্তু ডাব প্রচুর রাস্তার ধারে ধারে ডাব বিক্রি হচ্ছিল। তো আমি যখনই মেদিনীপুর যাই তখনই কিন্তু গিয়ে আমি ডাব আমার খুব পছন্দ, তো ডাব খাই। তো সেই পৌঁছানোর আগে সবাই মিলে একটা করে ডাব নিয়ে নিলাম। তো ডাব খেতে শুরু করলাম। আমার তো আবার মালাই দেওয়া ডাব খেতে খুব ভালো লাগে। তো আমি সেই মালাই দেওয়া ডাব নিয়ে নিলাম। আমার ননদ নন্দায় সবাই মিলে খেলাম। তারপরে খেয়ে টেয়ে আবার বললো চলো এরপরে পৌঁছাতে হবে, কারণ বিকেল হয়ে আসছিল। দেখতে পাচ্ছেন শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, পরবর্তী ভিডিও কি অনুষ্ঠান আমার শ্বশুরবাড়িতে তার জন্য আমরা গেছি সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো। আর এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বাড়ি, বাড়িটার উপর একটা হাতি আছে। তো বেশ ভালো লাগছিল। গিয়েই একটু ছাদে উঠলাম। তারপরে আমরা আবার পরবর্তী ভিডিও আপনাদের কাছে আসবে কি প্রোগ্রামের জন্য আমরা শ্বশুরবাড়ি গেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। নমস্কার।